আমরা এখন যাচ্ছি কুলিক ফরেস্ট দেখতে। তো আমি এর আগেও একবার এসেছিলাম। কুলিক ফরেস্টটা হচ্ছে রায়গঞ্জে, আর এশিয়ার মধ্যে নাম্বার 1 লাভ বার্ডস। তো আমার হাজব্যান্ডের পার্সোনাল কাজ আছে বলে আমরা এখানে এসেছি। তো আমাদের সঙ্গে আর একটা ফ্যামিলি এসেছে, আমার হাজব্যান্ডের খুব ক্লোজ ফ্রেন্ড এসেছে। তো ওদেরকে নিয়েই যাচ্ছি এখন। আমরা 3 জন যাচ্ছি। আমি যখন এর আগে এসেছিলাম তখন অনেক বার্ডস দেখে গেছিলাম, তবে তার তুলনায় এখন বেশি আছে না কম আছে সেটা ঠিক না গেলে বুঝতে পারবো না, তবে গেলে বুঝতে পারবো। তো আর একটা কথা হচ্ছে, রায়গঞ্জে সেই সময়টা রাস্তাটা খুব একটা ভালো ছিল না। এখন 4 লেনের রাস্তা, দারুণ রাস্তা করেছে, খুব ভালো লাগছে। আমরা কুলিক ফরেস্টে পৌঁছে গেছি। কুলিক ফরেস্ট হচ্ছে রায়গঞ্জে। তো আমরা ট্রেনে এসেছি। ট্রেনে যদি কেউ আসতে চান তাহলে রাধিকাপুর এক্সপ্রেসের টিকিট কাটবেন। অবশ্য মালদাতে নেমেও আসা যায়, কিন্তু রাধিকাপুর এক্সপ্রেসে আসলে রায়গঞ্জেই নামা যাবে। তো ট্রেনটা হচ্ছে চিতপুর থেকে ছাড়বে 8:40-এ, আর রাধিকাপুরে নামবে হচ্ছে 6:30টায়। এখন তো অবশ্য অনেক স্লিপার বাসও আছে, স্প্ল্যানেড থেকে প্রচুর বাস ছাড়ে, ডিলাইট, শ্যামলী, অনেক বাস আছে। তো যাই হোক, বাসগুলো কিন্তু ট্রেনের আগেই চলে আসে। তো আমি এর আগে যখন এসে তখন এত বাস ছিল না, এখন এসে যেটা দেখছি। আর একটা কথা হলো, এখন দেখছি পয়সাও লাগে না, মাঝখানে পয়সা নিত। আমি যখন ফার্স্টে এসেছিলাম, অনেক বছর আগে এসেছিলাম, তখন কিন্তু পয়সা লাগেনি। এখন এলাম তখন এখনও লাগলো না। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে এন্ট্রি করতে হচ্ছে, কয়জন মেল এসেছি, কয়জন ফিমেল এসেছি, কখন ঢুকছি, কখন বেরোচ্ছি, এইগুলো লাগছে। আর নিচে থেকে কিচ্ছু দেখতে পেলাম না, সেই জন্য আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি। আর এখানে এসে শুনছি এগুলো কিন্তু সাইবেরিয়ান বার্ডস, আর এখানে এসে শুনছি 1.5 লাখ মতো বার্ডস এসেছে। আর এরা আসে জানুয়ারিতে আসে, আর এদের যাওয়ার সময় হলো অক্টোবরের এন্ড আর নভেম্বরের ফার্স্ট। আর একটা জিনিস দেখুন, প্রতিটা বার্ডস কিন্তু ডিম নিয়ে নয়তো বাচ্চা নিয়ে বসে আছে। এখন অনেক কম দেখছি, কেন 4:30 বাজে, আমরা লাঞ্চ করে বেরিয়েছি, 4:30 বাজে অনেক বার্ডস উড়ছে, মানে কি খাবারের সন্ধানে গেছে, বা যে বাচ্চাগুলো আছে তাদের জন্য তো খাবার লাগবে, খাবার আনতেও গেছে। এই যে দেখুন উড়ে উড়ে আসছে। তো পড়ন্ত বেলাতে আস্তে আস্তে সবগুলো নামতে শুরু করবে, তো আমরা দেখেই যাব। তো এই যে দেখুন পড়ন্ত বেলায় দেখুন বার্ডসগুলো সব নামছে, খুব ভালো লাগছে। আর একটা কথা বলি, এখানে কিন্তু রেগুলার কিন্তু খোলা থাকে না, মানডেতে বন্ধ থাকে। আর টাইমিংটা হচ্ছে 10টা থেকে 4:30। এই যে দেখুন যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু বার্ডসগুলো কিন্তু বসে আছে। কত বার্ডস উড়ে যাচ্ছে, কত উড়ে আসছে, খুব ভালো লাগছে। আর যাদেরকে আমরা নিয়ে এসেছি, আমাদের সঙ্গে যারা এসছে, তারা কিন্তু খুব এনজয় করছে। তারা কিন্তু বলছে নেক্সট ইয়ারে নাকি আবার আসবে, এতটাই ভালো লাগছে। আমি যখন এর আগে এসেছিলাম, হেঁটে হেঁটে অনেক দূর গেছিলাম পুকুর পর্যন্ত, কিন্তু এবারে যেতে পারছি না, এত বার্ডস আর পটি করছে, হাঁটার সাহসই পেলাম না। আর এই যে দেখুন সব বার্ডসের নিচে দেখুন, এই যেখানে দেখুন 3টে করে বাচ্চা নিয়ে বসে আছে। তো 1.5 লাখ এসছে বার্ডস, আর যা জন্ম দিচ্ছে এরা দেখছি এখানে, মনে হচ্ছে 4.5-4 লাখ বার্ডস নিয়ে যাবে। যখন এরা উড়তে শিখবে তখন কিন্তু সব চলে যাবে। কী সিস্টেম, তাই না? এরাও বোঝে কখন উঠতে হবে, কখন যেতে হবে, অদ্ভুত। এই যে দেখুন পুরোটা দেখাচ্ছে আপনারা, এই যেখানে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন সব বার্ডসগুলো সব ডিম নিয়ে, কেউ বাচ্চা নিয়ে বসে আছে, খুবই ভালো লাগছে। আমরা এসছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ঘরে যেতে ইচ্ছাই করছে না। দেখি কিন্তু রাত হয়ে যাচ্ছে, আর কতক্ষণই বা দাঁড়ানো যাবে, আস্তে আস্তে ঘরে তো যেতেই হবে। কিছু কিছু বার্ডস দেখছি সাদা বকের মতন দেখতে, কিন্তু বক নয়, এখানে সাইবেরিয়ান বলছে ঠিকই, কিন্তু একরকম হলে কী হবে, নামগুলো কিন্তু অনেক আলাদা আছে, নামগুলো বলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা,
এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে বলবেন। আর যদি পারেন একবার রায়গঞ্জে এই ফরেস্ট এসে ঘুরে যাবেন, কুলিক ফরেস্ট।